আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত কথা বলব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে। তোমরা জানো যে ২৪-২৫ সেশনে কিন্তু সাবজেক্ট চয়েস অলরেডি শুরু হয়ে গেছে এবং যেটা চলবে হচ্ছে আম ২১শে এপ্রিল থেকে শুরু হয়ে চলবে হচ্ছে ২৮শে এপ্রিল পর্যন্ত। এখানে বেসিক্যালি তোমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো রয়েছে এ, বি, সি এবং ডি ইউনিট, এই প্রত্যেকটা ইউনিট নিয়ে কথা বলবো। বিস্তারিত কথা বলার আগে যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, যে আমি যে সাবজেক্টে পড়তে ইচ্ছুক এবং যেটার প্রতি আমি প্যাশনেট, অবশ্যই ওই সাবজেক্টের চয়েস লিস্টে কি রাখতে হবে, শুরুর দিকে রাখতে হবে। তারপরেও কিছু ক্রাইটেরিয়া থাকে প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে, এই জিনিসগুলো আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি যে সাবজেক্টগুলো দিচ্ছ অবশ্যই তোমার পছন্দের সাবজেক্ট হতে হবে এবং তুমি সেটার প্রতি প্যাশনেট হতে হবে। এলোমেলো সাবজেক্ট দিয়ে দেখা যাচ্ছে যে অনেকে নিজের আশানুরূপ সাবজেক্টগুলো পায় না। তো তোমাকে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কী রাখতে হবে, ফলো রাখতে হবে নিজের চয়েস এবং সাবজেক্টের কি চাহিদা। এবং এখানে একটা বলে রাখি, এটা যদিও ২১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে, বাট কারেকশনের সুযোগ রয়েছে, অর্থাৎ কেউ যদি ভুল করে কোনো সাবজেক্ট আগে পরে দিয়ে রাখে, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে পড়তে যাচ্ছে না বাট আগে দিয়ে দিল, বা কোনো একটা সাবজেক্টে পড়তে যাচ্ছে সেটা পরে দিয়ে দিল, এটা হচ্ছে ফাইনাল সাবমিশন, অর্থাৎ ২৮ তারিখের আগে এটা কারেকশন করা যাবে। আমরা ডিটেইলে এখন ইউনিট ভিত্তিক কত পর্যন্ত হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে সেটা একটু দেখে নেব। দেখো, আমরা শুরুতে দেখতে পাচ্ছি এ ইউনিটে দেখতে পাচ্ছ, এ ইউনিট শুধু হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটটা হচ্ছে শুধু সায়েন্সের স্টুডেন্টের জন্য। তো এ ইউনিটে এবার হচ্ছে কত, ১ থেকে ৮,০০০ পর্যন্ত যারা সিরিয়ালে রয়েছে তারা সবাই হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে। বাট একটা বিষয় ভাইয়া, ১ থেকে ৮,০০০ পর্যন্ত যারা রয়েছে সবাই তো এখানে সাবজেক্ট পাবে না, তাই না? তো এক্ষেত্রে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমি একটু তার আগে বলে নিই, যেহেতু এখানে ঢাবি ঢাবি চবি তারপর হচ্ছে রাবির পরীক্ষা হয়েছে, সেহেতু এখানে একটা ইফেক্ট পড়বে। স্বাভাবিকভাবে যারা রাজশাহী অঞ্চলের স্টুডেন্ট তারা যদি আরবিতে চান্স পেয়ে যায় তারা আবার চবিতে আসবে না, আবার এই অঞ্চলের শিক্ষার্থী যারা চবিতে চান্স পেয়ে যায় তারা আবার রাবিতে যাবে না। যেহেতু ঢাবি অলরেডি শুরু করে দিয়েছে, ঢাবির বিষয়টা আমরা স্কিপ করে চবি আর রাবি নিয়ে তুলনামূলক আলোচনা করব। এখন দেখো, এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তোমাকে এই ইউনিটের ক্ষেত্রে, দেখো ৮,০০০ যে পজিশন রয়েছে সেও যদি সাবজেক্ট চয়েস দেয়, আবার এক নম্বর পজিশনে যে রয়েছে সেও যদি সাবজেক্ট চয়েস দেয়, দুইজনের যৌক্তিকতা তো স্বাভাবিকভাবেই এক হবে না। তো দেখো, এখানে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যে ৮,০০০তম যে রয়েছে সে অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে। আমি বলছি না যে সে সাবজেক্ট চয়েস দিবে না, বাট যারা বেসিক্যালি সায়েন্সের ৫,০০০ পজিশনের মধ্যে রয়েছে, কতর মধ্যে রয়েছে ভাইয়া, ৫,০০০ পজিশনের মধ্যে রয়েছে, তারা অবশ্যই কি বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা দিবে যাতে তোমার আশানুরূপ একটা ফলাফল পেতে পারো। হ্যাঁ, এবং আমি বলছি সবাই যারা সাবজেক্ট চয়েসের জন্য এলিজিবল হয়েছে সবাই সাবজেক্ট চয়েস দিবা। এখন আমরা যদি একটু বি ইউনিটের ক্ষেত্রে লক্ষ্য করি, বি ইউনিটে দেখো, বি ইউনিটে হচ্ছে একটু এটার মধ্যে ঝামেলা রয়েছে, অনেক ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে এখানে সাবজেক্ট পেতে হবে, সেহেতু এখানে এক থেকে যারা কততম পজিশন রয়েছে ভাইয়া, এক থেকে যারা ৭,০০০তম পজিশনের মধ্যে রয়েছে তারা সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবং এই ইউনিটে যেহেতু সায়েন্স, আর্টস, কমার্স এবং সবাই পরীক্ষা দিতে পারে, সেহেতু এখানের কিছু ক্রাইটেরিয়া থেকে যায়। বিশেষ করে এই বি ইউনিটের যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। ইংলিশে দেখা যাচ্ছে যারা ১৯ প্লাস পেয়েছে, ১৯ প্লাস পেয়েছে, তারা দেখা যাচ্ছে একদম লাস্ট দিকের পজিশন থেকেও কি সাবজেক্ট পেয়ে যায়। অবশ্যই যারা বি ইউনিটে ১ থেকে ৭,০০০তম পজিশনের মধ্যে রয়েছে তারা অবশ্যই কী করবা, অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিবে এবং বুঝে শুনে। বিশেষ করে আমি যদি বলি বি ইউনিটের ক্ষেত্রে যারা ৪,০০০ পজিশনের মধ্যে রয়েছে, ৪,০০০ পজিশনের মধ্যে রয়েছে, তারা অবশ্যই ক্লিয়ারলি এই সাবজেক্ট চয়েসগুলো দিবা এবং বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা দিবা। এখানে খেয়াল রাখো, এখানে যে বিষয়টা বি ইউনিটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যারা ইংলিশে ভালো মার্ক ক্যারি করেছো, ইংলিশে ভালো মার্ক ক্যারি করলে দেখা যাচ্ছে ওদের সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কি বেশ কিছু গ্রহণযোগ্যতা যেটা বেড়ে যায়, ঠিক আছে? তো ইংলিশে যাদের ১৯ প্লাস, যেটা বললাম ১৯ প্লাস রয়েছে, তারা একটু বুঝে শুনে দিবা লাস্ট দিকে পজিশন হলেও। আর যারা ৪,০০০-এর মধ্যে রয়েছে তারা নিজের পছন্দ অনুযায়ী সাবজেক্টগুলো দিলে ইনশাল্লাহ একটা ভালো আশানুরূপ কি তোমার ফলাফল তোমরা পেতে পারো। এবং ডি ইউনিটে সেম ভাইয়া, ডি ইউনিটে ১,০০০ থেকে ৮,০০০ পজিশনের মধ্যে যারা রয়েছে তারা সকলেই সাবজেক্ট চয়েস দিতে পারবা। এবং এইখানে যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু এখানে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটা তিনটা ডিপার্টমেন্টের, অর্থাৎ তিনটা বিভাগেরই শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিয়েছে, সেহেতু প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদের জন্য সিটের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। বাট এখানে একটা জিনিস যেটা, এইটার টপ সাবজেক্ট যেটা ল, হ্যাঁ, লয়ে
এই লতে কিন্তু কি সায়েন্স আর্টস কমার্সের সমানাধিকার, বাট যাদের পজিশন 100 থেকে 200 এর মধ্যে তারা বলা যায় যে কি লয়ে পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার বেশি, মানে অগ্রাধিকার বেশি পাবে বলতে তারা এগিয়ে থাকবে। এছাড়া যারা 350-এর মধ্যে পজিশন রয়েছে তারা অবশ্যই লকে ফার্স্ট পজিশনে রেখেই সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য বলবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে জিনিসটা মানে এই যে ডি ইউনিটে অবশ্যই ভাইয়া তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, যারা হচ্ছে ঠিক বি ইউনিটের মতোই বলবো, যারা হচ্ছে কি যারা হচ্ছে যারা হচ্ছে কতর মধ্যে থাকবে ভাইয়া, যারা হচ্ছে ডি ইউনিটে আমি বলবো যে 4500-র মধ্যে পজিশনে রয়েছে, তারা অবশ্যই কী করবা, অবশ্যই একদম বুঝে শুনে নিজের পছন্দের সাবজেক্ট অনুযায়ী সাজাবা। পছন্দের ক্রমটা যাতে কি তোমার পছন্দ অনুযায়ী হয়, এবং এটার সাবজেক্টের কি একটা চাহিদা, এবং ওটাতে তোমাকে দেখতে হবে যে সেশন জ্যাম আছে কি না। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিএনএটের প্রতিটা সাবজেক্টই হচ্ছে যে সেশন জ্যাম অনেক কম অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায়। জাস্ট একটা ডিপার্টমেন্টে তুলনামূলক একটু সেশন জ্যাম রয়েছে, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। এছাড়া বাকি সবগুলো ডিপার্টমেন্টেই কি সেশন জ্যাম অনেকটাই কম। আরেকটা বিষয় হচ্ছে ডিউনিটে যারা মানবিক শিক্ষার্থী রয়েছে তারা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির হচ্ছে জিইএস অর্থাৎ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, এবং হচ্ছে কি সাইকোলজি। ঠিক আছে, সাইকোলজি হচ্ছে তোমরা পেতে পারো, বাট এটারও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ওই ক্রাইটেরিয়া ফুলফিল হলে তোমরা এখানে সাবজেক্ট পাবা। হোপসো এই বিষয়টা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা একটু সি ইউনিটটা জানবো, যেহেতু সি ইউনিটও এখানে কি সি ইউনিটে ভাইয়া, সি ইউনিটে হচ্ছে বিজনেস, হিউম্যানিটিস এবং সায়েন্সের জন্য তত তিনটার জন্য আলাদা আলাদা কি সাবজেক্ট, যারা সাবজেক্ট চয়েস দেবে তাদের জন্য এলিজিবল লিস্ট দিয়েছে। বিশেষ করে দেখো এই যে বিজনেসে যারা রয়েছে অর্থাৎ ইউনিট স্পেশালাইজ যারা রয়েছে অর্থাৎ কমার্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে কি 1 থেকে 2001 পর্যন্ত যারা রয়েছে মেরিট পজিশনে, তারা হচ্ছে কি করতে পারবা, তারা হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবা। বাট এখানে আমি একটা কথা বলবো যে ভাইয়া, তোমরা যারা বিশেষ করে 1300 পজিশনের মধ্যে রয়েছে, এখানে সি ইউনিটে কততম পজিশন ভাইয়া, 1300-র মধ্যে যারা রয়েছে তারা অবশ্যই বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা দিবা, এবং যারা 2000 পর্যন্ত রয়েছে অবভিয়াসলি তারা তো সাবজেক্ট চয়েস দিবে, বাট এই 1300-র মধ্যে যারা রয়েছে তাদের কি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেহেতু তোমাকে বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। যা সাবজেক্ট চয়েস দিলে আমি আমার মতো দিয়ে দিলাম এমনটা যেন না হয়। এখন দেখো হিউম্যানিটিসের ক্ষেত্রে যেহেতু এখানে হিউম্যানিটিসের আসন সংখ্যা খুবই কম, 1 থেকে 71-এর মধ্যে যারা রয়েছে কি হিউম্যানিটিস, তাদের জন্য কি তারা হচ্ছে এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবা। এবং এখানে যারা রয়েছে বিশেষ করে আমি বলবো যে 50-এর মধ্যে যারা রয়েছে তারা একটু ভালোভাবে দিলেই হয়তো বা সাবজেক্ট পেয়ে যাবা। এবং দেখো ইউনিটের সায়েন্সের ক্ষেত্রে যে কী ক্রাইটেরিয়া ভাইয়া, 1 থেকে 1000 পর্যন্ত যারা রয়েছে সায়েন্সের সবাই হচ্ছে সাবজেক্ট চয়েস দিবা, এবং সবাই বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা দেওয়ার জন্য বলবো। ঠিক আছে ভাইয়া, তাহলে হোপসো ইউনিটের বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো ভাইয়া, সি ইউনিটের আরও দুইটা সাবজেক্ট ইউনিট গ্রুপ উপ ইউনিট রয়েছে, সেটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে B1 আর একটা হচ্ছে D1, তাই না? এখন দেখো B1 এবং D1-এর সাবজেক্ট ইয়াটা কত থেকে 24 থেকে 28 এপ্রিল পর্যন্ত এটা হচ্ছে কি সাবজেক্ট চয়েস দেওয়া যাবে। ঠিক আছে ভাইয়া, হোপসো এই বিষয়টা ক্লিয়ার। যারা B1 এবং D1 উপ ইউনিটে চান্স পেয়েছে অর্থাৎ পজিশন এসেছে তারা হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবা। এখন ভাইয়া অনেকে প্রশ্ন করে ভাইয়া কোটার ক্ষেত্রে কীরকম নিয়ম, কোটা। ঠিক আছে ভাইয়া, কোটার ক্ষেত্রে নিয়ম, কোটার ক্ষেত্রে কি ভাইয়া, কোটার ক্ষেত্রে বলতে গেলে যারা রয়েছে ভাইয়া কোটার পজিশন ধরো যে 20 থেকে 20 থেকে যারা হচ্ছে 30-এর মধ্যে রয়েছে, 20 থেকে 30-এর করে যারা রয়েছে তারা হচ্ছে একটু বুঝে শুনে সাবজেক্ট চয়েস দিবা যারা কোটা। কিন্তু এটা হচ্ছে কিসের ক্ষেত্রে ভাইয়া, এক্সেপ্ট হচ্ছে কি সি ইউনিট ব্যতীত, সি ইউনিট ব্যতীত। ঠিক আছে ভাইয়া, সি ইউনিট ব্যতীত এই জিনিসটা ফলো করবা। এবং এটা তোমরা অনেকেই সাথে সাথে প্রশ্ন করেছো ভাইয়া এটা রেজাল্ট কবে দিবে, যেহেতু সাবজেক্ট চয়েস কেবল শুরু হলো এবং এটা ফাইনাল সাবমিশন হচ্ছে 28 তারিখে, এবং 28 তারিখে সাবমিশন হওয়ার পর দেখো তোমরা সবাই জানো যে ছবির সমাবর্তন কিন্তু রয়েছে 14 তারিখ নেক্সট মান্থের, অর্থাৎ মেয়ের 14 তারিখ যেহেতু সমাবর্তন, সেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিকভাবে চাইবে না যে 14 তারিখের আগে প্রথম মেরিট লিস্টটা দেওয়ার জন্য। স্বাভাবিকভাবে হয়তোবা আশা করছি যে 14 তারিখের পরে হয়তোবা তোমাদের রেজাল্টটা পাবলিশড হতে পারে। হোপসো বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।